সরস্বতী পুজোর দিন বিকেলবেলায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমি আমার দেওর, জা, ননদ সবাই মিলে। তো দেওর আমাদের ঘুরতে নিয়ে গেছিলো, উদ্দেশ্য ছিল চাকদা যাব, ওখানে গিয়ে আমরা বিরিয়ানি খাবো। তোমরা তো জানোই ওখানের বিরিয়ানিটা কতটা ভালো। আর তারপরেই দেখো দেওর মশাই নিয়ে গেছে আমাদেরকে সোজা মায়াপুরে, পুরোপুরি গিয়ে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো সেখানে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখতে পেরেছি। আর তারপরেই আমরা এই গীতা ভবনের থেকে প্রসাদ সংগ্রহ করে এখানের পরিবেশটা দেখো তোমাদের কতটা সুন্দর, তোমাদের দেখাই মায়াপুরের। আর এত সুন্দর, মানে মন তোমাদের পুরো ভরিয়ে দেবে। আর খাবারের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠাকুরের ভোগ পাওয়ার সৌভাগ্য থাকতে হয়, তবেই সেটা পাওয়া যায়, না হলে নয়। তারপরে দেখো প্রসাদ দিয়ে যাচ্ছে, প্রথমে ভাত দিল, তারপরে ছিল ভেজ সবজি। তোমার হচ্ছে এটা কিন্তু মিক্স সবজি, ঠিক আছে। তারপরে ওর পিসি আমার মেয়েকেও একটু খাইয়ে দিল। আর আরও অনেক কিছু ছিল, সঙ্গে ছিল রুটি, ছিল ডাল, তারপরে তোমার মিষ্টি ছিল একটা। তো সেই সমস্ত কিছুই আমরা খাওয়া দাওয়া করলাম, আর অপূর্ব তার স্বাদ ছিল। তারপরে দেখো এদিকে আমি মেখে দিদিভাই মুখে দিয়ে দিল, তারপরে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। আগে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খেলাম। তো ও তো কান্নাকাটি করছিল, তারপরে আবারও চেষ্টা করে ওকে এই প্রসাদ যে আমি মেয়েকে খাওয়াতে পেরেছি সেটা অনেকটাই, মানে আমাদের কাছে সৌভাগ্য। আর ভগবানের অশেষ কৃপা না থাকলে এখানে যাওয়া সম্ভবই হয় না। আর কোনো তীর্থস্থানে যেতে গেলেই সেটার জন্য অনেক সৌভাগ্য দরকার, না হলে সেটা কখনোই সম্ভব না। তারপরে দেখো বাঁধাকপির কোপ্তা, তারপরে আলু দিয়ে একটা তরকারি ছিল, সত্যি অপূর্ব ছিল। এই এখন ভয়েস দিতে দিতে আমি সেই স্বাদটা যেন আবারও কোথাও ফিরে পাচ্ছি। মন ভরে যায়। তার থেকেও বড় কথা হলো হৃদয় যেন কোথাও মনে হয় যে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে সব থেকে বড় শান্তি। জীবনের এত সমস্যার মধ্যে দিয়েও যখন এরকম প্রশান্তি পাওয়া যায়, তার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। ঠাকুরের সামনে গেলে যেন সমস্ত দুঃখ নিজের থেকেই যেন মিলিয়ে যায়। আর এই দেখো আমি মেয়ের জন্য একটু আলু দিয়ে ডাল দিয়ে, ও তো ঝালটা খেতে পারে না, তো আলুটাকে প্রথমে ধুয়ে নিয়ে সেটা দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছিলাম। ও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সাথে পুরো জার্নিটা এনজয় করেছে। তারপরেই আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে বাড়ি আসার পথে রওনা দিয়েছিলাম। আর আমরা বেরিয়েছিলাম 4টের দিকে, আমরা কিন্তু ওখানে 6:30 পৌনে 7টার মধ্যেই পৌঁছে গেছি। আর এদিকে আমার মেয়ে দেখো চশমা নিয়ে টানাটানি করছে, দেখো। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আমাদের বাড়ি পৌঁছাতে হয়েছিল রাত 1:30। সত্যি একটা অপূর্ব দিন বলতে পারো, যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আর আমরা আসার সময় রাস্তায় এত কুয়াশা পেয়েছি, তোমাদেরকে না বললে তোমরা বিশ্বাস করবে না। সে এক মানে জীবন যুদ্ধ বলতে পারো, যে জীবনের প্রত্যেকটা বাঁকেই যেরকম যুদ্ধ থাকে, সেরকমই একটা, মানে এমনই একটা উপভোগ বলতে পারো, বা ভয় বলতে, অ্যাকচুয়ালি পাশে যখন সাহস জোগানোর মানুষ থাকে না, তখন সমস্ত ভয়কেই জয় করা যায়। সেটাই হচ্ছে আমার দেওর, ওর পাশেই কিন্তু আমি সিটে বসেছিলাম মেয়েকে নিয়ে। আর মানে গাড়ির সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই রকম সিচুয়েশানেও আমাদেরকে সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে। একটা অন্যরকম কিছু উপভোগ বলতে পারো। পুরো দিনটাই অসাধারণ সুন্দরভাবে আমাদের কেটেছে, কোনো প্রিপারেশান ছিল না, কিচ্ছু না। তোমাদেরকে আমি দেখাবো যে আমি পুরো বাড়ি পরা ড্রেস পরেই রীতিমতো চলে গেছিলাম মায়াপুরে। পায়ে ছিল হাওয়াই চটি, মানে সে এক আর অন্যরকম স্মৃতি বলতে পারো, যেটা আমার সারা জীবন মনে থাকবে। আর আমরা খুবই মজা করেছি, খুব আনন্দে কেটেছে প্রত্যেকটা সময়, খুব 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 মজা করেছি। তো এটাই ছিল আমাদের মায়াপুরের ট্রিপ।